অনেক অনেক দূরে এক পাহাড় ঘেরা রাজ্য ছিল, নাম রক্তজল। এর নদী ছিল লালচে, যেমন রক্ত মেশানো পানি, আর বন ছিল সবুজের বদলে কুচকুচে কালো। এই রাজ্যের রাজা ছিলেন রাজা অগ্নিবীর, আর তার একমাত্র মেয়ে রাজকন্যা রুবিনা। রুবিনা সাহসী ছিল, বুদ্ধিমতী ছিল, কিন্তু তার অন্তরালে সবসময় এক ভয় লুকিয়েছিল। কেননা এই রাজ্য বহু বছর আগে এক রাক্ষস দ্বারা অভিশপ্ত হয়েছিল। রাক্ষসটির নাম রক্তভেলি। সে বিশাল, এক চোখ, লাল চুল, আর তার নিঃশ্বাসে আগুন। প্রতি বছর পূর্ণিমার রাতে সে উঠে আসত গভীর অরণ্য থেকে, আর রাজ্যের একটি কিছু চুরি করে নিয়ে যেত, কখনো গরু, কখনো মানুষ। রাজা একসময় যুদ্ধে তাকে জ্যান্ত মাটির নিচে চাপা দেয়, কিন্তু রাক্ষস বলেছিল এক কথা, যেদিন জাদুর পাখি এই রাজ্যে গাইবে সেদিন আমি ফিরে আসব। বহু বছর পর একদিন আকাশে দেখা গেল এক আশ্চর্য পাখি। তার ডানাগুলো ছিল রূপার মতো ঝলমলে, আর চোখ ছিল নীল আগুনের মতো। সে পাখি গান গাইতে শুরু করল রাজবাগানে, আলো আর ছায়া একসাথে চলবে, রক্ত আবার উঠবে। সেই দিন রাতেই ভূমিকম্প হল, আর গভীর অরণ্যের মাটির নিচ থেকে বিকট গর্জন শোনা গেল। রক্তভেলি ফিরে এসেছে। রাত্রে লোকেরা হারিয়ে যেতে লাগল। অরণ্যে তাদের রক্তমাখা কাপড় পাওয়া যাচ্ছিল, কিন্তু দেহ নয়। রাজা রাজপুরীতে সভা ডাকলেন। বললেন, জাদুর পাখির আগমনে রাক্ষস ফিরে এসেছে, কিন্তু এই পাখি একমাত্র পারে তাকে আবার বশ করতে। আমাদের পাখিটিকে ধরতে হবে, কিন্তু কেউই সাহস করল না। শুধু একজন দাঁড়াল, রাজকন্যা রুবিনা। সে বলল, আমি যাব। আমি কালডানা পাখিকে খুঁজে আনব এবং রাক্ষসের অভিশাপ ভাঙব। রুবিনা এক যোদ্ধার বেশে ঘোড়ায় চড়ে রওনা হল। সঙ্গে নিল একটা তলোয়ার, একটা আয়না আর একটি সোনার খাঁচা। সে পাড়ি দিল ছায়াবন, চন্দ্রঝর্ণা আর ভুলপথের মরুভূমি, যেখানে বালু কথা বলে আর দিক ভুলিয়ে দেয়। এক পর্যায়ে সে পৌঁছাল এক অন্ধ বুড়ির কুটিরে, যিনি চোখে দেখতে পান না, কিন্তু পাখির ডাক চিনতে পারেন। বুড়ি বললেন, কালডানা সবসময় গায় যেখানে ভয় আছে। তুমি যদি একা অন্ধকার বনে ঢোকো, সে গাইবে। রুবিনা এক রাতে সেই অন্ধকার বনে, তিমির বন ঢুকে গেল। হঠাৎ সে শুনল পাখির গলা। পাখিটিকে দেখতে পেল, কালো ডানা। সে পাখিটিকে আয়না দেখল। আয়নাতে পাখি তার অতীত দেখল। সে নিজেও ছিল এক রাজকন্যা, রাক্ষসের অভিশাপে রূপান্তরিত হয়েছিল। রুবিনা সোনার খাঁচা খুলে বলল, আমি তোর বন্ধু হতে চাই, আমাকে সাহায্য করো। পাখি কিছু না বলে তার ডানায় রুবিনাকে বসতে দিল। তারা উড়ে চলল রাক্ষসের গুহার দিকে। রক্তভেলি বিশাল গুহায় বসে হাড় চিবুচ্ছিল। তার দেহে আগুনের আঁচ, আর চোখে লাল আগুন। রুবিনা সামনে দাঁড়াতেই সে গর্জে উঠল, আরেক রাজকন্যা, তুইও কি আমায় বন্দি করতে চাস? রুবিনা বলল, আমি তোমায় মুক্তি দিতে এসেছি, ভয় থেকে, অভিশাপ থেকে। পাখি তখন গাইতে শুরু করল, সেই গান যা একমাত্র রাক্ষসের হৃদয় গলাতে পারে। রক্তভেলি কাঁপতে লাগল, আর ধীরে ধীরে তার চেহারা বদলাতে লাগল। সে হুমড়ি খেয়ে পড়ে গেল, বলল, আমায় ক্ষমা করো, আমার অভিশাপ আর পাখির অভিশাপ এক ছিল। তোরা সাহস দেখিয়েছিস, আমায় বাঁচিয়েছিস। রাক্ষস ধীরে ধীরে মিলিয়ে গেল, পাথর হয়ে গেল তার দেহ। কালডানার ডানা আবার সোনালি হয়ে উঠল। সে একবার গান গেয়ে উড়ে গেল আকাশে, আর বলল, রাজকন্যা রুবিনা, তুই শুধু রাজ্যের নয়, সমস্ত অন্ধকারের জ্যোতি। রুবিনা ফিরে এলো রাজ্যে। রাজা গর্বিত হলেন। রাজ্যে উৎসব হল ৭ দিন ৭ রাত।